গভীর রাতে কোচবিহার তুফানগঞ্জ ১ নং মণ্ডল মহিলা মোর্চা সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্ধরান ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতে ৯/১৯৫ নং বুথের নয়নেশ্বরী এলাকার ঘটনা। মহিলা মোর্চা ওই নেত্রীর নাম রীতা রানী দাস। তার অভিযোগ, গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে তাণ্ডব চালায়, ভাঙচুর করা হয় বাড়ির গেট সহ টিনের বেড়া। যদিও পুলিশের ওপর একরাশ ক্ষোভ উপচে দেন মহিলা মোর্চা সাধারণ সম্পাদক রীতা রানী দাস। তিনি বললেন, ভোর রাত থেকে পুলিশকে বারংবার ফোন করা হয়েছে, সকাল হয়ে গেলেও তারা কেউ আসেনি। যদিও বিস্তারিত বিবরণ জানিয়ে তিনি তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা যায়। যদিও এ বিষয়ে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিকট আওয়াজ, মানে টিন টুন ভাঙ্গার শব্দ পাইয়া আমরা তো ঘর থেকে বেরোতে সাহস পাইতেছি না। তখন বৌমা চিৎকার দিয়ে উঠছে, নাতি চিৎকার দিয়ে উঠছে, এই ঘর থেকে আমার ছেলে চিৎকার পারতেছে না, শাশুড়ি আমার চিৎকার পারতেছে, মা চিৎকার পারতেছে। এই শব্দে পাশের বাড়ির লোকজন সব, মানে কেউ আর দরজা জানলা কেউ খুলতে পারতেছে না, মানে এত ভয়ানক মানে শব্দ হইতেছে টিনের বাইরে বাইরে। আমরাও বেরোয়ার সাহস পাইতেছি না যে বের হলে বা কী হয়। তারপরে সবাই আস্তে আস্তে যখন লোকজন চতুর্পাশ থেকে জড়ো হয়ে গেল, তো সবাই বের হইলাম। বের হওয়ার পরে এদিক দিয়েই মানে আমার কিছু লোক প্রতিবেশী ওরা দেখছে এই সাইডটা দিয়েই ওরা নাকি দৌড় পাড়ে বের হয়ে গেছে। মোটামুটি ১০-১২ জন কালো মানে গেঞ্জি পরা, কালো মুখ দিয়ে কাপড় দিয়ে মুখ বান্ধা। দেখার পরে পিছিয়ে পিছিয়ে ওরা সবাই দৌড়ায় গেছে, ধরতে পারেনি অল্পের জন্য। তারপরে তো পুলিশ প্রশাসনকে ফোন করলাম, পুলিশ প্রশাসন তো আসলো না। কি কারণে হামলা হতে পারে? এটা আমি বিজেপি করি, বিজেপি করার অপরাধী। এটা চলছে কিছুদিন থেকে এরকম। আমার বাড়ি কিছুদিন আগে বোম বাস্টিং হলো, সেটা নিয়ে কারা করলো? এটা তৃণমূল দুষ্কৃতীরাই করছে। আচ্ছা, পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর দিয়েছি। পুলিশ এসেছে? পুলিশ আসেনি। 3:30টার থেকে, তখন থেকেই ফোন করতেছি, 4:30 থেকে 3-4 বার ফোন করা হলো, এখনো পুলিশ প্রশাসন আসলো না। থানায় কি অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করবো। আর কালকে রাত্রে মোটামুটি 10টা-11টা পর্যন্ত ক্লাবে একটা মিটিং হয়েছে। এখন কিসের মিটিং হয়েছে আমি জানি না। তারপরে আমরা শুয়ে পড়ছি আমাদের মতো। তারপরে রাত্রে 3:30টায় এই ঘটনাটা হয়েছে। কি নাম আপনার? আমার নাম রীতা রানী দাস, ৯/১৯৫ নং বুথের বাড়ি। কোন দায়িত্বে আছেন আপনি? হ্যাঁ, আমি ১ নং মণ্ডলের মহিলা মোর্চার জিএস, সাধারণ সম্পাদক। নয়নেশ্বরী এলাকায় তৃণমূলের দিকে অভিযোগ উঠেছে যে বিজেপির নেত্রীর বাড়ি ভাঙচুর করেছে, কি বলবেন? এটা সম্পূর্ণ ব্যক্তিহীন অভিযোগ। এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যেই গণ্ডগোল। কেননা আপনারা দেখেছেন কয়েকদিন আগেই আইপিএলের একটা ক্রিকেট খেলা হয়েছিল, সেখানে নয়নেশ্বরীর তরুণ সংঘ ক্লাব, সেই ক্লাবের সদস্যগণ কলকাতা রাইডারের সমর্থক ছিল। সেই ক্লাবে কলকাতা যেহেতু জয়লাভ করছে, বাইরে ক্লাবের মাঠে বোম ফাটিয়েছিল। সেই অপরাধে বিজেপির কয়েকজন লোক সেই ক্লাবে ভাঙচুর করে, ক্লাবে টিভি ভাঙচুর করে। সেই অপকর্মকে ঢাকবার জন্যই এটা নতুন একটা ফন্দি, নতুন একটা ষড়যন্ত্র এটেছে। এটা আসলে বিজেপির একটা নিজেদের গোষ্ঠীতন্ত্র ষড়যন্ত্র। এখানে তৃণমূলের কোনো ব্যাপার নাই, কারণ ওই এলাকায় তৃণমূল যথেষ্ট দুর্বল। কারণ অন্যের বাড়ি ভাঙচুর করব এরকম কোনো সিচুয়েশনের মধ্যেই নাই। আর আমরা এই রাজনীতিতে বিশ্বাসী না। তাহলে মনে করছেন যে এটা ওদেরই গোষ্ঠীকন্দল? হ্যাঁ, ওদেরই গোষ্ঠীকন্দল। এটা পুরোপুরি ব্যক্তিহীন অভিযোগ, এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত না। আপনার নাম? প্রদীপ কুমার বসাক, তুফানগঞ্জ 1B ব্লক সভাপতি। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, 3 মোড়, শিলিগুড়ি। আজই কল করুন
7601829172 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নাম্বারে।